ক্রিকেট মাঠে অনেকেই আসেন প্রতিভা নিয়ে, কিন্তু কজন আছেন যারা নিজের পরিশ্রম দিয়ে প্রতিভাকে হার মানান? বাংলাদেশের ক্রিকেটে এমন একজন মানুষ আছেন যাকে ছোটখাটো গড়নের জন্য একসময় অবহেলা করা হয়েছিল, কিন্তু আজ আজ তিনি আমাদের ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় দেয়াল। তিনি আর কেউ নন, মুশফিকুর রহিম। 2005 সালে লর্ডসের ঐতিহাসিক মাঠে যখন 16 বছরের এক কিশোর অভিষেক করেছিল, তখন কি কেউ ভেবেছিল এই ছেলেটাই একদিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হবে? মুশফিক মানেই হলো এক লড়াকু প্রাণ, যিনি হার মানতে শেখেননি। মুশফিককে কেন মিস্টার ডিপেন্ডেবল বলা হয়? কারণ যখন দলের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন ওই উইকেটের পেছনে থাকা মানুষটাই ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান। রোদ হোক বা বৃষ্টি, মিরপুরের ইনডোরে সবার আগে যাকে প্র্যাকটিস করতে দেখা যায় তিনিই মুশফিক। তার পরিশ্রমের কোনো শেষ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সেই 191 রানের ইনিংস হোক, কিংবা এশিয়া কাপে পাঁজরের হাড় ভাঙা ব্যথা নিয়ে করা সেই 144 রান, মুশফিক বারবার প্রমাণ করেছেন দেশের জন্য তিনি কতটা ত্যাগ করতে পারেন। উইকেটের পেছনে তার সেই চঞ্চলতা আর ব্যাটসম্যানদের স্ল্যাজিং করার স্টাইল আমাদের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। মুশফিকের ক্যারিয়ারের সমালোচনাও কম আসেনি। কখনো অধিনায়কত্ব নিয়ে, কখনো বা উইকেট কিপিংয়ের ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছে। কিন্তু মুশফিক কি দমে গেছেন? না, তিনি চুপচাপ তার ব্যাটে জবাব দিয়েছেন। তিনি শিখিয়েছেন, মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে সেটা বড় কথা নয়, আপনি নিজের কাজে কতটা সৎ সেটাই আসল। তার সেই বিখ্যাত নাগিন ডান্স হোক, কিংবা সেঞ্চুরির পর বুনো উল্লাস, সবকিছুর পেছনে ছিল এক বুক জেদ। তিনি আবেগপ্রবণ, তিনি হারলে কাঁদেন, জিতলে হাসেন। আর এই অকৃত্রিম আবেগটাই তাকে আমাদের এত আপন করে তুলেছে। মুশফিকুর রহিম কেবল একজন ক্রিকেটার নন, তিনি আমাদের ক্রিকেটের এক আদর্শ। যারা মনে করেন সুযোগ সুবিধা বা শারীরিক গঠনই সব, তাদের জন্য মুশফিক এক জীবন্ত উদাহরণ, যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। মাঠে হয়তো সবসময় তিনি শান্ত থাকেন না, কিন্তু হৃদয়ে লাল সবুজের প্রতি তার যে ভালোবাসা, তা নিয়ে কোনো প্রশ্ন চলে না। আমাদের ক্রিকেটের নির্ভরযোগ্য সেনাপতি মুশফিকুর রহিম। আপনি লড়ে যান, আমরা আছি আপনার সাথে।